আছি এই মুহূর্তে দ্বীপজেলা ভোলা ইলিশা লঞ্চ টার্মিনালে। কিছুক্ষণ আগেই ঘাট প্লেস এসেছিল এমবি দোয়েল পাখি এক লঞ্চ, এই হচ্ছে এক। আর তার 10 মিনিট পরে আসে এমবি দোয়েল পাখি 10, এই হচ্ছে দোয়েল পাখি 10। মূলত যে বিষয়টা হচ্ছে যে দোয়েল পাখি এক এখানে ঘাট করে রেখেছিল, যেহেতু তার বড় ভাই আসছে, বড় ভাই একটু তাকে সেভ করলো যে সে ওই ঘাটে বার্থিং করতে গেলে যে একটা দুর্ঘটনা ঘটতে পারতো, যেহেতু সেই লঞ্চটা পাতালে ঘাট করা রয়েছে। আর সেই জন্য বড় ভাই কিন্তু এই ঘাটে যাত্রী নামানোর জন্য এসেছে। আর মাস্টার সাহেব কিন্তু বারবার যাত্রীদেরকে বলতেছে যে আপনারা ওই ঘাটেই যান, আমরা ওই ঘাটে যাত্রী নামাবে, যাত্রী নামিয়ে আবার সে কিন্তু এই গাড়িই চলে আসবে। বাট যাত্রীরা ওই ঘাট থেকে সব যাত্রী কিন্তু এই গাড়ে চলে আসছে, এই গাড়ে চলে আসে যাচ্ছে সব। আবার দ্বীপজেলা ভোলা ইলিশার অন্যতম একটা লঞ্চ কোম্পানি হচ্ছে পাতাহাট শিপিং লাইন্সের দোয়েল পাখি 1 এবং দোয়েল পাখি 10। আর দোয়েল পাখি 8 কিন্তু সার্ভিসে রয়েছে। দোয়েল পাখি 8 খুব শীঘ্রই আগামী মাসের ভিতরেই আমাদের মাঝে সার্ভিস দিবে আর কি। সে টুকটাক কাজ করা হচ্ছে, টুকটাক কি মানে পুরো একটা পরিবর্তন নিয়ে হাজির হবে এমবি দোয়েল পাখি 10 লঞ্চ, এমবি দোয়েল পাখি 8 লঞ্চ। আর এমবি দোয়েল পাখি 8 লঞ্চে কিন্তু পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল ক্রিস্টাল ক্রুজ যে আকৃতিতে ছিল, এমবি দোয়েল পাখি 8 লঞ্চ পুরো একটা এম খান ছাতের মতো নতুন রূপ নিয়ে ফিরে আসবে আমাদের মাঝে। আর এখানে কিন্তু যাত্রীর ভিড়, মানে অসংখ্য পরিমাণ ভিড় এখানে যাত্রীর আমরা দেখতে পারতেছি। আর কিছুক্ষণের ভিতরেই এমবি দোয়েল পাখি 1 লঞ্চ দ্বীপজেলা ভোলা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটে যাবে। দোয়েল পাখি 1 লঞ্চের প্রথম শ্রেণী ভাড়া হচ্ছে 300 টাকা, যেটা হচ্ছে ডেকের ভাড়া। আর চেয়ারের ভাড়া হচ্ছে 400 টাকা, 500 টাকা, 700 টাকা পর্যন্ত রয়েছে। আর দোয়েল পাখি 10-এরও সেম। আর সিঙ্গেল কেবিন হচ্ছে 1200 টাকা, ডাবল কেবিন হচ্ছে 2200 টাকা। আর সিঙ্গেল কেবিন 1000 টাকা হতে পারে, সেটা আমি একেবারে এসেছিলাম 1000 টাকা করে, মানে নন এসি কেবিন হচ্ছে 1000 টাকা, এসি কেবিন হচ্ছে 1200 টাকা। প্রচুর পরিমাণ যাত্রী নামতেছে দ্বীপজেলা ভোলা ইলিশাতে। ভোলার সব থেকে ব্যস্ততম একটা ঘাট হচ্ছে ইলিশা লঞ্চ ঘাট। এটা কিন্তু খুবই একটা ব্যস্ততম ঘাট। মাস্টার সাহেব কিন্তু আবারও বলতেছে যে এইদিকে কেউ আইসেন না, ওইদিকে থাকেন। তার কারণ হচ্ছে মাস্টার সাহেব জাস্ট যাত্রী নামিয়ে আবার ওই গাড়ি আসবে, হচ্ছে আমাদের গ্রিন লাইন 10 লঞ্চের মাস্টার সাহেব। কারণ গ্রিন লাইন 10 লঞ্চের কিন্তু টার্মিনাল কিন্তু এটা নয়, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তাদের লঞ্চের টার্মিনাল হচ্ছে এটা, আর এটা হচ্ছে শুধুমাত্র গ্রিন লাইনের যেই জাহাজ আছে সেইটার টার্মিনাল। কারণ হচ্ছে আপনারা জানেন যে গ্রিন লাইন হচ্ছে ক্যাটারম্যান জাহাজ। সেই জাহাজের সাথে যদি কোনো লঞ্চের সংঘর্ষ হয়, সেতে তাদের গ্রিন লাইনের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। তার কারণ হচ্ছে যে গ্রিন লাইন ক্যাটারম্যান জাহাজ, এই জন্য এমবি দোয়েল পাখি 1 লঞ্চ হুইসেল বাজাচ্ছে ঢাকাতে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য। দোয়েল পাখি 1 লঞ্চ এখান থেকে ছেড়ে যাওয়ার পরই কিন্তু দোয়েল পাখি 1 লঞ্চ এখান থেকে ছেড়ে যাওয়ার পরে কিন্তু এমবি দোয়েল পাখি 10 লঞ্চ যে আছে সেই লঞ্চটা এখানেই আবার রিটার্ন চলে আসবে, ঘাট প্লেস করবে এখানেই আর কি। আর যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন।
দ্বীপজেলা ভোলা ইলিশা থেকে বরাবর 1:38 ছেড়ে গেল এমবি দোয়েল পাখি 1 লঞ্চ। সে চলে যাবে কালীগঞ্জের উদ্দেশ্যে, তারপর চলে যাবে সরাসরি ঢাকার উদ্দেশ্যে। আর এখনই কিন্তু দোয়েল পাখি 10 লঞ্চ তার যে নিজস্ব টার্মিনাল রয়েছে সেখানে আসবে। আর যাত্রীরা সব কিন্তু আবার কিন্তু এদিকে আসতেছে, তাদেরকে মাস আসার আগেই বলেছিল, তারা কথা শোনেনি, যার ফলে আবার এদিকে আসতেছে। আর ঢাকা চলে যাচ্ছে এমবি দোয়েল পাখি 1 লঞ্চ।